এখন আসুন এই মিলাদের বরকত কত আসতেছি সামনে, চিনবেন নবীকে সবকিছু পাইবেন। নবী না চিনে মন গড়া কিছু করে আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারবেন না। চিনছে মা খাদিজাতুল কুবরা। আগে মহিলাদের পক্ষে গেলাম। নবীজির বয়স যখন 25, মা খাদিজা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ধনী মানুষ ছিলেন। উনি প্রস্তাব করলেন ওনার ব্যবসায়ী মালামাল দেখাশোনা করার জন্য একজন ভালো লোক, ম্যানেজার দরকার। প্রস্তাব পেয়ে নবীজির চাচা, মা নাই বাবা নাই, চাচা আবু তালিব নিয়ে গেলেন খাদিজার ঘরের সামনে। খাদিজা বাড়িতে আছেন? আমার বাতিজাটা দেখেন পছন্দ হয় কিনা। মা খাদিজা ঘর থেকে বেরিয়ে এসে দেখে দরজার সামনে যেন সকালবেলার উদিত সূর্যটা যেন দাঁড়ায় আছে। কত সুন্দর নবী! মা খাদিজার ঘরের সামনে যেই নবীকে একবার যদি স্বপ্ন যুগে ইমানি হায়াতে ইমানি সুরতে স্বপ্নেও যদি কেউ একবার আমার নবীকে দেখে, জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। আজকে 1400 বছর পর এই যুব সমাজ, এই এলাকাবাসীর আয়োজিত মাহফিলে যারা এসেছেন বসেছেন, এখন তো নবী আগের মতো দুনিয়ায় চলাফেরা করবে, আসবে বসবে এরকম নয়। রওজা মুবারকে শুইয়াছেন। একটা রাত্রে ঘুমের ঘরে নবীজির সাথে যেন দেখা হয়। একটা রাত্রে সুন্দর নবীকে দেখার আকাঙ্ক্ষা স্বপ্ন যুগে আপনাদের আছে কিনা? একটু আমার আল্লাহকে হাতটা উঁচু করে দেখান, কার কার সে আশা আছে? মাশাআল্লাহ, মারহাবা, সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমার নবীকে স্বপ্নে দেখার জন্য হাত উঁচু করেছে, তুমি প্রত্যেকের হাত দেখেছো। আজকে এই এলাকায় অনেক মানুষ আছে নবী দেখার আশায় হাত উঁচু করার সুযোগ পায় নাই, ঘরে ঘুমিয়ে আছে। আজকের এই মানুষগুলোকে জীবনে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও। মা আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী কত সুন্দর। আমি আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছি, মা খাদিজার কথা রাখলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের ভিতরে কম্বল ছিলাবো, হাতের সুই পড়ে গেছে, রাত্র বাতি নিভে গেছে, অন্ধকার, সুই খুঁজে পাবো না। অপেক্ষায় আছে নবী ঘরে আসবে এশারের নামাজের পর নবী ঘরে আসছে। মা আয়েশা বলেন, আল্লাহর কসম রে, এই ঘর যেন পুরা চন্দ্র আমার ঘরে এসেছে, ঘর আলোকিত হয়ে গেছে, আমি সুই পেয়ে গেছি। শুধু এই নয়, মা আয়েশা সিদ্দিকা বলেন, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর। জুলাইখা ইউসুফের প্রেমে পাগল ছিল। বান্ধবীরা মস্কারি করত, জুলাইখারে একজন মানুষের জন্য এত পাগল হয়ে গেলি, এমন কি সেই মানুষটা? জুলাইখা বান্ধবীদেরকে বোঝানোর জন্য মিশরের সুন্দরী যুবতী মহিলাদের ডাকছে। আয়েশা হাজির হলেন, দুই পাশে দাঁড় করাইলেন জেলখানার গেটে, হাতে চাকু আর লেবু দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে বাহির করে গেটে দাঁড় করাইলেন। বললেন, এই তো সেই ইউসুফ, আমি যার প্রেমে পাগল, তোমরা লেবুটা কাটো। প্রত্যেকে লেবু কাটছে, ইউসুফের দিকে তাকাইয়া এত সুন্দর ডাকতেছে বান্ধবীরা, রে জুলাইখা কি দেখাইলি? এটা কি মানুষ নাকি জান্নাতি ফেরেশতা?
জুলাইখা বলছে এটাই সেই ইউসুফ, আমি যার প্রেমে পাগল। এবার তোমরা লেবু কাটো। লেবু কাটতে শুরু করেছে, কেউ আঙ্গুল কেটে ফেলেছে খবর নাই, কেউ হাত কাটতেছে খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেলে জুলাইখা বলছে তোমরা কে কে লেবু কাটছো দাও। হাতের দিকে তাকিয়ে দেখে রক্ত পড়তেছে, লেবু কাটা হয় নাই, হাত কেটেছে, লেবু কাটা হয় নাই, হাত কেটে রক্ত পড়তেছে। আম্মা জান আয়েশা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এত সুন্দর, মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, খবর পায় নাই। তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু আঙ্গুল আর হাত নয়, তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। এই সুন্দর নবী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরের দরজায়, এরে বাবারা ভাইরা, কে আজকের মাহফিলে বসে আছো? আপনার আমার মতো উম্মতের নাজাতের জন্য মদিনার ঘটনা। 3 দিন পর্যন্ত নবী ঘুম নাই, গোসল নাই, খাবার নাই, আরাম নাই, বিছানা নাই, একটানা 3 দিন 3 রাত সেজদায় পড়ে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। আরে দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না তে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। এরে বাবারা ভাইয়েরা, মা খাদিজা বলেন দরজার কাছে আইসা দেখি সকাল বেলার উদিত সূর্যটা যেন আমার দরজার সামনে। ডেকে ডেকে বলছে মা খাদিজা, আসুন বাবা নবী চিনি। যারা চিনে তারাই কিনে। মক্কায় নবীর জন্ম, মক্কায় আবু জাহেল, মক্কায় আবু বকর। আবু বকর নবী চিনেছে, আবু জাহেল নবী চিনে নাই। এবার বলুন আবু জাহেলের দাম আর আবু বকরের দাম এক দাম হবে কিনা? বসেন। জীবনে কত রাত বিশ্বকাপের ক্রিকেট খেলা দেখে পার করে দিয়েছেন, জীবনে কত রাত বিশ্বকাপের ফুটবল খেলা দেখে পার করে দিয়েছেন। বলুন এর মধ্যে কি একটা নেকি পাওয়ার আশা ছিল? আর আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, রাসূল বলেছে এক মজলিসে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পেয়ে গেছে। এখন যেই রাসূলের কথা এত সুন্দর, এই রাসূলকে চিনা, রাসূলকে মানা, রাসূলের পক্ষে থাকা, বলুন দরকার আছে কিনা? এটা আমার ওয়াজ না তো, এটা আমার আল্লাহ নিজেই তো ওয়াজ করেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার এই রাসূলের কথাগুলি মানো।
মা খাদিজাতুল কুবরা ডাকতেছে নবীজির চাচা আবু তালিব। আবু তালিব, তোমার ভাতিজা? হ্যাঁ, তোমার ভাতিজাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার ভাতিজাকে চাকরি দেব। তোমার ভাতিজার লেখাপড়া কি? ব্যবসার ম্যানেজার, লেখাপড়া প্রয়োজন। আবু তালিব চোখের পানি ছেড়ে দিছে, রে খাদিজা, আমার ভাতিজাকে কে লেখাপড়া করাবে? দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে একটাবার বাবা দেখলো না, 6 বছর বয়স হলো মা হারাইয়া আমার ভাতিজা কান্দে। আমি দেখেছি মক্কার ছেলেরা 6 বছর বয়সে মক্কার জমিনে যখন কাঁদতো, মা টাইনা কোলে নিয়ে আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছতো, 2 গালে চুমাইতো। আমার ভাতিজা 6 বছর বয়সে মা হারা হইয়া মাঝে মাঝে মায়ের ব্যথা বাবার ব্যথায় যখন কাঁদতো, রে খাদিজা, আমি দেখেছি ভাতিজার চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে, চোখের পানি মুছার মতো কেউ ছিল না। আজকে আমরা সেই নবী মহব্বত আর ভালোবাসায় বলুন কিছু সময় বসতে রাজি আছি কিনা? এই রবিউল আউয়ালে নবী দুনিয়ার জমিনে আগমন করেছে, আমাদের জন্য কত বরকত নিয়ে আইছে। আসুন সামনে বাড়ি, যারা চিনেছে তারাই সেই বরকতের বাজেট পেয়েছে। মাগো মে লোকেরা কান পাতিয়া শোনো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। মা খাদিজা বলছে, তোমার ভাতিজা লেখাপড়া কি? লেখাপড়া কি? আবু তালিব জবাব দিচ্ছে, কে লেখাপড়া করাবে? আমার ভাতিজার মা নাই, বাবা নাই। আমার জানা মতো স্কুল কলেজ মাদ্রাসায় আমার ভাতিজাকে যাইতে দেখি নাই, এতে বোঝা যায় নবী লেখাপড়া জানে না। বলুন আপনাদের ধারণা কি আমার নবী লেখাপড়া জানে কিনা? কেমনে জানে? আইতাছি সব, খালি মুহে কইলে তো হইতো না। ঠিক আছে, লেখাপড়া যদি নাও জানে ছাড়তাম না, চাকরি একটা দেন, লেখাপড়া লাগে না। সে চাকরিটা কি? রাখাল, লেখাপড়া লাগে না। আবু তালিব কয়, খাদিজা, আমার ভাতিজা এই রোদ্রের মরুভূমির রোদ্রে রাখালি করব, বাবা নাই, মা নাই, আমি চাচা হইয়া এই কষ্টের চাকরিটা আমি দিতে পারি না। আগেকার দিনের চাচারাও ভাতিজারে ছেলের মতোই আদর করছে, এটাও নবীর শিক্ষা। আর অনেক দিনের চাচারা বাবা না থাকলে কেমনে সম্পত্তি দি কিনা হেরা আনতে বাইর করে দিব, খালি এই তালে করে। এগুলি আমাদের বুঝার অভাব, বুঝতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, এই নবীর আদর্শ কি এটা বুঝতে হবে, তাহলে মিলাদুন নবীর বরকত পাইবেন। কিন্তু চাচার দায়িত্ব ভাতিজাকে দেখে রাখা, ভাতিজার দায়িত্ব বাবা নাই, চাচাকেই বাবার সম্মান দেওয়া। রাসূল বলেছে, বাবা নাই, চাচাকে যদি বাবার সম্মান দেয়, বাবার খেদমত দেয়, বাবার খেদমতের নেকি চাচার খেদমতের বিনিময় আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আসেন, কম সময়ে মূল কথাগুলো বলছি। খাদিজা বলছে, তোমার ভাতিজাকে রাখালের চাকরি দিব, লেখাপড়া লাগবে না। খাদিজা চাকরির সিদ্ধান্ত নিলেন। আবু তালিব কয়, না আমি দেব না।
আমার ভাতিজা রোদ্রের মধ্যে এই সুন্দর চেহারা পুরে ছাই হয়ে যাবে, কালি হয়ে যাবে, আমি দেব না। নবীজি ডাকে, চাচা চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো। চাচার অনুমতি নিল, চাচা অনুমতি দিলে আমি চাকরিটা করতে পারবো। চাচার অনুমতি নাই। আর অহন যেই যুগে পড়ছি ডিজিটাল যুগ, বাপের ওই মানে না, চাচার আবার কি জিগাই। বাপে একটা কথার জায়গায় দুইটা কথা কইলে তিনটা দমক মারে। তুমি কি বুঝো, তুমি কি বুঝো? বাপের বাপে বলে কি বুঝে? 2 দিনের হুলা হ্যাঁ হইছে, বাপে বুঝে না, হ্যাঁ বুঝে। বাজান যে যত বুঝেই বুঝে, বাপের উপরে দা যাওয়া কি ঠিক হবে? যার বাস্তব বাপ মার কি জিনিস বোঝানোর জন্য নবীর আদর্শ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয় নাই, নবীর সাথে উঠা বসা ছিলেন, এখনো মুসলমান হয় নাই। বয়সে নবীজির চেয়ে একটু বড় আবু বকর সিদ্দিক, ব্যবহার ভালো, নম্র ভদ্র, ভালো চরিত্রের ছিলেন, নবীজির সাথে চলাফেরা। একদিন রাতে নবীজির সাথে কথা বলতে বলতে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত ভালো লাগে, আপনার কথা এত সুন্দর, নবী গো ও নবী। নবী আর আমি দেরি করতে রাজি না, আজকে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন। বাজান এই নবী তো আমরা দুনিয়াত কিছু দিয়ে গেছে, যার বাস্তব নবীর দেওয়া বরকত। ফেনী 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 পাহাড়ি এলাকা, এক হিন্দু ভদ্রলোকের ছেলে, খুব বড় লোক বাবা, গাছগাছলার হেকিম ডাক্তার। ফেনী বড় মসজিদের পাশে তার দোকান ছিল, সে দোকানদারি করে। দেখে জুমার দিন মসজিদের ইমাম একজন রিকশাওয়ালার ছেলে, আলেম, সেই আলেম হইছে, এখন ইমামতির দায়িত্ব পাইছে। কিন্তু জুমার দিন বড় বড় জ্ঞানী গুণী পয়সাওয়ালা ধনী ডাক্তার শিক্ষিত। এমনকি একদিন জুমার নামাজের সময় এক মন্ত্রীর গাড়ি লাগছে, মন্ত্রীর মুসলমান গাড়ি থেকে নাইমা তার পিছে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর ওই হিন্দু ছেলেটা দেখছে, হিন্দু শিক্ষিত ছেলে, হ্যাঁ দেখছে যে মুসলমান এত সুন্দর সিস্টেম, এভাবে আইসা নামাজ পড়লো, মন্ত্রী একটা গরিবের ছেলে আলেম তার পিছনে, সে দেখে তার বিবেকে এটা চিন্তায় গেল। অবশেষে সে আস্তে আস্তে চিন্তা করতে করতে একদিন ভৈরব আসলেন, রমজান মাস আসরের পরে আসলেন, আয়েশা বললেন হুজুর আমি মুসলমান হব, আমি হিন্দু যুবক মুসলমান হব। আমি বললাম ঠিক আছে, ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হও। ইফতারির পরে কালিমা পড়ে মুসলমান হলো। ইফতার শেষ, মানুষ তাকে নিয়ে গেল দোকানে দোকানে, পরিচয় করালো, অনেকে অনেক কিছু খাওয়ালো, এশারের নামাজ পড়লো, তারাবির পরে গণ্যমান্য ব্যক্তিরা বসলো। কেন তুমি মুসলমান হইলা? তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি জ্ঞানী ছেলে, কেন মুসলমান হইলা? এই ছেলেটা, যুবকটা বলল মুসলমান হইলাম 2টা কারণে। একটা কারণ হলো আমি দেখলাম ইসলাম ধর্মে বিধান কত সুন্দর, একটা গরিবের ছেলে ইমাম, তাকেই ইমাম মাইনা সকলে তার পিছে নামাজ পড়লো, মন্ত্রী সহ নামাজ পড়ছে। আর আমাদের ধর্মের মধ্যে ঠাকুরের ছেলে ঠাকুর, অন্য কেউ হতে পারবে না। ঠাকুরের ছেলে ঠাকুর হবে, অন্য কেউ হতে পারবে না। এই একটা কারণ। 2টা কারণ হলো আমাদের ঠাকুর মহাশয়রা, আপনাদের আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে বাংলাতে বোঝায়, আমাদের সংস্কৃতি ভাষায় কিতাব তেলাওয়াত করে বাংলাতে বোঝায়। কি বোঝায়? বাংলাতে অনেক কিছু বুঝাইয়া শেষ কথাটা কয়, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। হুজুর মুহাম্মদকে মান্নাই যদি আমার বেহেশতে যাইতে হয়,
তাহলে আর সেই ধর্ম নয়, আমি মুহাম্মদের ধর্মে এসে গেলাম। পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।